পাবনায় তীব্র তাপদাহে হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজবি জয়। সম্ভবত মৌসুমে প্রথমবারের মতো হিটস্ট্রোকে একজন মারা গেলেন। নিহতের স্বজনরা কি বলছেন এবং জেলার সিভিল সার্জন এই তীব্র তাপদাহকে সামনে রেখে কি নির্দেশনা দিচ্ছেন, ডাক্তাররাই বা কি বলছেন? শশী, আপনাকে জানিয়ে রাখতে চাই যে পাবনায় কিন্তু গত কয়েকদিন ধরে যে তীব্র তাপদাহ সেটি কিন্তু এখন চরম ভাবাপন্ন একটা রূপ নিয়েছে এবং গত কয়েকদিন ধরে কিন্তু এখানে সতর্কতা জারি করা হয়েছিল যে সারা দেশে রেড অ্যালার্ট, সেটার সাথে সাথে কিন্তু এখানে অতিরিক্ত সতর্কতার কথা বলা হয়েছিল, কেননা যে তাপ প্রবাহ সেটার ক্ষেত্রে সবচেয়ে নাজুক অবস্থায় কিন্তু বয়স্ক এবং শিশুরা থাকে। গত কয়েকদিন ধরে পাবনায় যে জেনারেল হাসপাতাল সেখানে কিন্তু ডায়রিয়াজনিত এবং গরমের যে ধরনের রোগগুলো সেগুলো কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। তবে সবচেয়ে ভয়াবহ ঘটনা কিন্তু আজকে ঘটে গিয়েছে। যে আশঙ্কা করা হয়েছিল সেই আশঙ্কাই কিন্তু অনেকটা সত্য প্রমাণিত হয়েছে। আজকে এই যে দুপুর নাগাদ এই শহরের এই রূপকথা রোড আমরা যেখানে রয়েছি, এখানে সুকুমার দাস নামে একজন ষাটোর্ধ্ব ব্যক্তি, তিনি এসেছিলেন শহরের কাজে এবং সেই কাজ থেকে পাশের একটি চায়ের দোকানে তিনি চা পানের জন্য যান এবং তীব্র গরমে তিনি অস্থির হয়ে যান এবং একটা পর্যায়ে কিন্তু তিনি সেখানে হিট স্ট্রোক করেন এবং প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন তারা তাকে তৎক্ষণাৎ পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কিন্তু তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং মানে তারা চিকিৎসক, আমি কথা বলেছি পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জাহিদুল ইসলামের সঙ্গে, তিনি জানিয়েছেন যে এই যে বয়স্ক রোগী তিনি কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই যেখানে তিনি হিট স্ট্রোক করেছেন তাৎক্ষণিকভাবে মারা গিয়েছেন। তো সেক্ষেত্রে আসলে যে সাবধানতা অবলম্বনের যে কথাগুলো বলা হয়েছিল সেটি যদি এই মুহূর্তে যদি না মানা হয় তাহলে কিন্তু চরম এই ধরনের পরিস্থিতি আরো ঘটতে পারে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে যারা ডায়াবেটিক এবং প্রেশারের রোগী রয়েছেন তারা যেন এই তীব্র গরমে এই রোদে কোনোভাবেই বাইরে বের না হন এবং খুব বেশি জরুরি প্রয়োজনে যদি বের হতেই হয় সেক্ষেত্রে ছাতা এবং তরল পানীয় সাথে নেওয়া এবং কোনো রকম যদি শারীরিক অসুস্থতা অনুভব করে সাথে সাথে তাকে কিন্তু যে আশেপাশের হাসপাতাল বা নিরাপদ ঠান্ডা স্থানে যাওয়ার জন্য তারা নির্দেশনা দিয়েছেন। পাবনা এরই মধ্যে কিন্তু সারা দেশের সাথে পাবনার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এর পাশাপাশি যে সাধারণ মানুষ যারা কাজে বের হচ্ছেন তাদেরকেও কিন্তু এই সতর্ক অবস্থায় গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এবং আরেকটি বিষয় যেটি, যে বিশেষ করে যে বয়স্ক যারা রয়েছেন তাদেরকে পরিবারের অন্যান্য যারা রয়েছেন তারা যেন বাড়িতে যখন থাকেন তখনও যেন তাদের দেখভালের জন্য একেবারেই নিরাপদ স্থানে রাখার একটা ব্যবস্থা করা হয়।